আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। ই-কমার্স টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা ই-কমার্সের বিভিন্ন সেটিংস সম্পর্কে জানব। তো সেটির জন্য আমাদেরকে ই-কমার্স থেকে সেটিংসে ক্লিক করতে হবে। তারপর এখানে প্রথম ট্যাব যেটি রয়েছে সেটি হচ্ছে জেনারেল। এখান থেকে আপনি আপনার ইনফরমেশনগুলো সেট আপ করতে পারবেন। যেমন অ্যাড্রেস লাইন 1, এখানে আপনি আপনার ইনফরমেশন দিবেন, অর্থাৎ আপনার অ্যাড্রেস লাইন দিবেন। আর আপনার যদি অ্যাড্রেস লাইন না থেকে থাকে বা ক্লায়েন্টের যদি প্রোভাইড করা থাকে আপনি সেটি প্রোভাইড করবেন। এখানে আমরা যদি প্রশ্নবোধক চিহ্ন যদি হোভার করি, দ্য স্টেট অ্যাড্রেস অফ ইউর বিজনেস লোকেশন, অর্থাৎ আপনার বিজনেসের লোকেশন যেটি আপনি এটি এখানে দিবেন। আর অ্যাড্রেস লাইন 2 এটি একটি অপশনাল, এখানে আপনি যদি চান আরও স্পেসিফিকভাবে আপনার অ্যাড্রেস লাইন দেখাবেন সেটি আপনি এখানে দেখাতে পারেন। তারপর সিটি, আপনি এখানে আপনার সিটি শো করাবেন যে সিটিতে আপনার স্টোরটি রয়েছে। আপনি যদি ক্লায়েন্টের ওয়েবসাইট সেট আপ করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লায়েন্ট থেকে জেনে নিতে পারেন যে তোমার সিটি কি। তারপর কান্ট্রি বা স্টেট কি সেটি আপনি এখানে ইউজ করতে পারেন। দ্য কান্ট্রি অ্যান্ড স্টেট অর প্রভিন্স ইফ এনি ইন হুইচ ইউর বিজনেস ইজ লোকেটেড, অর্থাৎ আপনি আপনার স্টেটটি বা জেলা পর্যায়ে যে ঠিকানাটি রয়েছে সেটি আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে পোস্ট কোড বা জিপ, এটি আপনার যদি অ্যাড্রেস লাইনে যদি বা স্টোর লোকেশনে যদি স্পেসিফিক কোনো পোস্ট কোড থেকে থাকে আপনি সেটি এখানে দিতে পারেন। তারপর জেনারেল অপশনস, সেলিং লোকেশন, অর্থাৎ আপনি কোন কান্ট্রির জন্য সেল করতে যাচ্ছেন। আমরা অবশ্যই একটি স্পেসিফিক কান্ট্রির জন্য সেল করব। আপনার ক্লায়েন্ট যদি গ্লোবালি সেল করে থাকে তাহলে আপনি সেল টু অল কান্ট্রিজ দিতে পারেন, আর অথবা সেল টু অল কান্ট্রি এক্সেপ্ট ফর, অর্থাৎ এই কথাটির মানে কি? এই কথাটির মানে হচ্ছে যে আপনি সব দেশের জন্য সেল করবেন, কিন্তু এইখানে যে কান্ট্রিগুলো আপনি দিবেন শুধু ওই কান্ট্রিগুলো জন্য আপনি সেল করবেন না। সাপোজ আমরা এখানে আলবেনিয়া নামক একটি দেশ দেখাচ্ছে, ওইটি আমরা সিলেক্ট করতে পারি। তো এভাবে আপনি এটি কি কয় যে ব্যবহার করতে পারেন। তো আমরা এটি ব্যবহার করতে চাচ্ছি না, আমরা সেল টু স্পেসিফিক কান্ট্রিজ দিব। শুধুমাত্র আমরা একটা মাত্র স্পেসিফিক কান্ট্রির জন্য বা কিছু স্পেসিফিক কান্ট্রির জন্য প্রোডাক্ট সেল করব। যেমন আমরা এখানে শুধু বাংলাদেশ দিচ্ছি। তারপর শিপিং লোকেশন, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, অর্থাৎ আমরা যেই দেশগুলোতে সেল করব ওই দেশের সব লোকেশন আমরা শিপিং করব, অর্থাৎ আমাদের মালগুলো ডেলিভারি করব। তো এখান থেকে আপনি যেটি সিলেক্ট আছে সেটি ঠিকঠাক আছে। তো আপনি চাইলে শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, শিপ টু অল কান্ট্রিজ, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, এগুলো দিতে পারেন, কোনো প্রয়োজন নেই। আর তারপর হচ্ছে শিপিং লোকেশন, এটি অলরেডি বলা হয়েছে। তারপর ডিফল্ট কাস্টমার লোকেশন, আপনি চাইলে এখান থেকে ডিফল্ট কাস্টমারের লোকেশন সিলেক্ট করতে পারেন। আমরা সব কান্ট্রি রিজিয়ন এটি দিয়ে রাখবো। এখানে আমরা যদি হোভার করি, দিস অপশন ডিটারমাইন্স এ কাস্টমার্স ডিফল্ট লোকেশন। The Mixmind Zeolite database will be periodically downloaded to your WP content directory if using geolocation, অর্থাৎ আপনি যদি জিওলোকেশন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কাস্টমারের যে লোকেশনটি থাকবে, অথবা কাস্টমার যদি প্রিভিয়াসলি আপনার ওয়েবসাইটে অর্ডার করে থাকে সেই লোকেশনটা অটোমেটিক নিয়ে নেবে। আপনি যদি তারপর হচ্ছে ইনেবল টেক্সট, আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য প্রত্যেকটা অর্ডারের জন্য টেক্সট সেট করতে চান তাহলে আপনি এটি ইনেবল করে দিবেন। তারপর আপনি যদি এখানে আমাদের এটি টেক্সট ইনেবল করার প্রয়োজন নেই, আমরা কোনো টেক্সট নিতে চাচ্ছি না আমাদের কাস্টমার থেকে। তারপর হচ্ছে যে ইনেবল কুপনস, অর্থাৎ আপনি যদি প্রোডাক্টের জন্য কুপনস রাখতে চান আপনি এই অপশনটি অবশ্যই ইনেবল রাখবেন। তো আমরা এটি ইনেবল রাখবো। তারপর ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্টালি, অর্থাৎ এটি এমনভাবে কাজ করে, মনে করেন আপনি একটি 500 টাকা অর্ডার রয়েছে, এই 500 টাকার উপর যদি আপনি 10% কুপন দেন 50 টাকা, ঠিক আছে। তো প্রথমবার এটি 500 টাকার উপর ওই কুপনটা চার্জ করবে, তার মানে প্রথম 500 এর 10% হচ্ছে 50 টাকা, তার মানে 450 টাকা থাকে বাকি। এরপর দ্বিতীয়বার যখন কুপনটা ক্যালকুলেট করবে তখন 450 ইন্টু 10% 45 টাকা, এইভাবে কাজ করবে। এই যে এখানে স্পষ্টভাবে বলা আছে যে হোয়েন অ্যাপ্লাইং মাল্টিপল কুপনস অ্যাপ্লাই দ্য ফার্স্ট কুপন টু দ্য ফুল প্রাইস অ্যান্ড দ্য সেকেন্ড কুপন টু দ্য ডিসকাউন্টেড প্রাইস অ্যান্ড সো অন, এভাবেই চলতে থাকবে। তারপর কারেন্সি, এখান থেকে আপনি আপনার কারেন্সি সেট আপ করতে পারেন। আমরা বাংলাদেশি টাকা বিডিটি সিলেক্ট করে রেখেছি। তারপর কারেন্সি পজিশন, আপনি কোন সাইডে এই কারেন্সিটি শো করাবেন, আমরা রাইট সাইডে শো করাবো, আপনি চাইলে লেফট সাইডেও শো করাতে পারেন। তারপর 1000-এর জন্য আলাদা সেপারেটর ব্যবহার করতে পারেন, ডিসিমালের জন্য আলাদা সেপারেটর ব্যবহার করতে পারেন। তারপরে আপনি কয়টা ডিসিমাল নেবেন, অর্থাৎ আপনার 1000-এর পর বা একটা নির্দিষ্ট সংখ্যার পর যদি ডিসিমাল প্রয়োজন হয় আপনি কয় ঘর পর্যন্ত ডিসিমাল কাউন্ট করবেন, আমরা 2 ঘর দিয়ে দিলাম। এরপর সেভ চেঞ্জেস। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা পরের ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে জানবো।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।